সিপাহীজলা জেলাভিত্তিক দপ্তরের পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন মন্ত্রী সুধাংশু দাস। মূলত তার হাতে থাকা 3টি দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মৎস্য, তফসিলি জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠকের নির্যাস তিনি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। মূলত যেসব বিষয়কে সামনে রেখে, যেসব এজেন্ডাকে সামনে রেখে এই পর্যালোচনা বৈঠক বা যে দৃষ্টিভঙ্গিতে দপ্তর কাজ করছে তার প্রেক্ষাপটে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা তার বৈঠকের শুরুতে কিছুটা বক্তব্য শুনব। 2025 এবং 26 অর্থ বছরের আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসসিএলআর ডিপার্টমেন্টের একটা রিভিউ মিটিং হচ্ছে। প্রত্যেক জেলাতেই আমরা রিভিউ মিটিং করছি এই অর্থ বছরের। এটা আমার সম্ভবত 6th নাম্বার রিভিউ মিটিং চলছে সিপাহীজলাতে। তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের আলোচনার মূল বিষয় 2024 এবং 25 অর্থ বছরে আমাদের 3 দপ্তরের মাধ্যমে যে অর্থ আমরা দিয়েছি তাদেরকে, বা যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি, কি আমাদের ফেইলিউর রয়েছে, এটার উপর আলোচনা হবে। তার সাথে সাথে 25 এবং 26 এই ফিনান্সিয়াল অর্থ বছরে, অর্থাৎ চলতি অর্থ বছরে আমাদের কি টার্গেট রয়েছে, বাজেটে আমাদের এই দপ্তরের মাধ্যমে কি বরাদ্দ করা হয়েছিল, কি টার্গেট নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে এই জেলাকে এই 3 দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া যায় তার উপরই আমাদের আলোচনা হবে। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এখানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যারা বিধায়িকারা আছেন তারা উপস্থিত আছেন, জেলা পরিষদের প্রতিনিধিগণ আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, বিএসসিগণ আছেন। তাদের সবার মতামত আমরা চাইব এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আরো কত বেশি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। স্যার, দুধে মাছে ডিমে রাজ্য কি স্বয়ংবরতার পথে এগোচ্ছে? আমাদের এটা নিয়ে অনেক ফাইট চলছে বা আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি, কারণ এটা ডিমান্ড আমাদের অনেক বেশি। আমরা যদি মাছের কথা বলি, মাছ প্রত্যেক মানুষের দরকার এবং এক এক ব্যক্তির দিনে 3 বেলাও মাছ খেতে পায়, তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। সেই জায়গাতে আমরা দেখছি আজও আমাদের প্রায় 30 থেকে 31 হাজার মেট্রিক টন মাছের গ্যাপ আছে। সেগুলিকে ফিল আপ করার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলছে। আমরা নতুন পুকুর খনন করছি, ফিশ ফার্মার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি, ইনোভেটিভ ওয়েতে যাতে আরো বেশি মাছ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা টেকনোলজি হায়ার করছি। সমস্ত প্রয়াস আমাদের চলছে। আমরা চেষ্টা করছি আগামী কিছু বছরের মধ্যে, কিছু সময়ের মধ্যে যাতে আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট আমরা করতে পারি। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর বক্তব্য এবং এই বৈঠকে কি কি বিষয়গুলো উঠে আসছে তা তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। আপনারা দেখতে থাকুন PB24।